আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো সন্দেশ। আর এই সন্দেশটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। এই সন্দেশগুলো যখন দোকানে সাজিয়ে রাখে দেখতে কি সুন্দর লাগে, দেখে খেতে ইচ্ছা করে। তো আমি সেই সন্দেশই আজকে আপনাদের তৈরি করে দেখাবো, আর খুব সহজভাবে তৈরি করে দেখাবো, যাতে আপনারা খুব সহজেই বাসাতে তৈরি করে খেতে পারেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর এই সন্দেশটা যে কি পরিমাণ মজার হয় তা বলার মতো না। বাসাতে একবার তৈরি করলে দেখবেন বারবার আপনার তৈরি করতে ইচ্ছা করবে, এতটাই মজার এই সন্দেশটা। তো এখন আমরা মূল রেসিপিতে চলে যাব। তো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। এই ময়দাটা আমি একটু ভেজে নিব। এটা অপশনাল, আপনারা না চাইলে নাও ভাজতে পারেন, তবে আমি একটু ভেজে নিব। তো আমি ময়দাটা খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো খুব ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে, আর ভাজতে ভাজতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো ভাজা হয়ে গিয়েছে, এটা এখন আমি চুলার থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি এখানে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। আমি এখানে 1 কাপ আর 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পানি। পানিটা দিয়ে আমি চিনিটা একটু জাল করে নিব। এটা জাল করে 1 তার বা 2 তার করার কোনো দরকার নেই, চিনিটা একটু গলে গেলেই হবে। তো আমি একটু চিনিটা জাল করে নিচ্ছি। চিনিটা খুব ভালোভাবে জাল করা হয়ে গিয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এটা কিন্তু জাস্ট একটু চিনিটা গলিয়ে নিয়েছি, এর চেয়ে বেশি আর কিছু করার দরকার নেই। আর এখানে এখন আমি দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ। আমি এখানে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন দুধটা আমি খুব ভালো করে মিশিয়ে নিব। আমি দুধটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি দুধটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব যে ময়দাটা আমি ভেজে রেখেছিলাম সেটা। এই ময়দাটা দিয়েও আমি আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা একদম বন্ধ রেখেছি। এখন আর চুলার জাল দেওয়ার কোনোই দরকার নেই, চুলার জালটা একদম বন্ধ আছে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাটার। আপনারা অবশ্যই বাটার বা ঘি দিবেন, তেল কিন্তু দেওয়া যাবে না। তেল দিলে কিন্তু এই সন্দেশের স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। ভুল করেও তেল দিবেন না। এখানে বাটার বা ঘি দিতে পারেন। তো আমি বাটারটা দিয়ে দিলাম, দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তো আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এখন এটা আমি একটা ছড়ানো পাত্রে ঢেলে নিব। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, নিয়ে খুব ভালোভাবে একটু মথে নিব। আর মথে নেওয়ার সময় আমি একটু ঘি দিয়ে মথে নিব। আপনারাও চেষ্টা করবেন একটু ঘি হাতে নিয়ে মথে নিতে, তাহলে খুব ভালোভাবে মথে নিতে পারবেন। কারণ এই সময় এটা খুব একটু আঠালো টাইপের হয়ে থাকে, তাই হাতে একটু ঘি নিয়ে যদি এভাবে মথে নেন তাহলে খুব ভালো হয়। তো আমি সুন্দর করে একটু মথে নিচ্ছি। আমি মথে নিয়েছি এবং এখানে আমি ছোট ছোট কয়েকটা লেচি কেটে নিয়েছি। আর এই লেচির মধ্যে আমি কিছু ফুড কালার অ্যাড করব। আর আমি এখানে প্রথমে রেড ফুড কালার দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিব। তো রেড ফুড কালার দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এবং কি আমি শুধু রেড ফুড কালার না, আমি তার সাথে আরো অনেক কালার অ্যাড করেছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি এই কালারগুলো একটু হাত দিয়ে লম্বা করে নিচ্ছি। আর এটা এখন সরিয়ে এক সাইডে রেখে দিব। দিয়ে লালটাও আমি এভাবে সেম ভাবে একটু মানে লম্বা করে এটাও আমি এক সাইডে রেখে দিচ্ছি। আর এখন আমি যেটা করব, এখানে আমি একটা ডো নিয়েছি, নিয়ে এখন এটা আমি রুটির মতো বেলে নিব। একদম মোটাও করব না, পাতলাও করব না, রুটি যেমন হয় ঠিক সেম ভাবেই আমি এটা রুটির মতো বেলে নিব। তো এখানে আমি একটা লেচি নিয়েছি, নিয়ে এখন এটা আমি রুটির মতো করে একটু বেলে নিচ্ছি।
এই যে আমি একটা রুটির মতো করে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এখন এটা আমি একটা সাইডে হচ্ছে সরিয়ে রাখবো। একটা সাইডে রেখে আমি সেম ভাবে এই মানে এটাও রুটির মতো করে বেলে নিয়েছি। এই যে দেখেন আমি এটাও রুটির মতো করে বেলে নিয়েছি। আর আমি কিভাবে কাজটা করছি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আমি উপরে একটা পেপার দিয়ে তারপরে কিন্তু রুটির মতো করে বেলে নিয়েছি। এখন আমি যে গ্রিন কালারটা হচ্ছে রুটির মতো করে বেলেছিলাম, এখন সেটা আমি এটার উপর দিয়ে দিব। আমি গ্রিন কালারের যেটা বেলে নিয়েছিলাম সেটাও রুটির এই একটার পর আরেকটা দিয়ে দিলাম। আর আমি কাজটা কিভাবে করছি একটু আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি আসলে কাজটা কিভাবে করছি। আর এখন আমি যে বিভিন্ন রকমের কালার তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। প্রথমে আমি হচ্ছে অরেঞ্জ কালারটা দিয়ে দিলাম, দিয়ে এক সাইড থেকে একটু মুড়িয়ে দিব। এক সাইড থেকে আমি একটু মুড়িয়ে দিলাম। সেম ভাবে আমি আরেকটা কালারও এখানে দিয়ে দিব। আমি রেড কালারটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু মুড়িয়ে দিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজটা করছি। এখন যে গ্রিন কালারটা আমি রেখেছিলাম সেটাও এখানে আমি দিয়ে দিচ্ছি। এই গ্রিন কালারটা দিয়েও আমি আবার একটু মুড়িয়ে দিচ্ছি। মুড়িয়ে দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। আর এই র্যাপিং পেপারটা আমি দুই সাইডে খুব ভালোভাবে মুড়িয়ে দিচ্ছি। দুই সাইডে খুব ভালোভাবে কিন্তু এই হচ্ছে পেপারটা মুড়িয়ে দিতে হবে যাতে কোনো হাওয়া বাতাস না ঢুকতে পারে। এজন্য আমি দুই সাইডে খুব ভালো করে মুড়িয়ে দিচ্ছি। দিয়ে আমি আলতো হাতে একটু ডলে নিচ্ছি, সুন্দর একটা মানে শেপ দিয়ে নিচ্ছি। তো আমি খুব সুন্দর করে মানে সেট করে নিয়েছি। এখন এটা আমি হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি আপনাদের দেখাবো যে এটা কেমন হয়েছে। তো 20 মিনিট পর আমি আবার ফিরে আসছি। এই যে 20 মিনিট পর আমি আবার চলে এসেছি। এখন দুই সাইডে আমি হচ্ছে কাগজটা খুলে নিচ্ছি, পেপারটা আমি সরিয়ে নিচ্ছি। আর এই 20 মিনিটের মধ্যে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এখন এই মানে সন্দেশটা আমি একটু পিস পিস করে কেটে নিব। এখন আমি সবগুলো সন্দেশই ছোট ছোট পিস করে কেটে নিব। আর এই সন্দেশটা খেতে যে কি পরিমাণ মজার হয় তা বলার মতো না। দোকানে যখন এই সন্দেশগুলো মানে সাজিয়ে রাখে দেখতে যে কি সুন্দর লাগে তা বলার মতো না, দেখেই খেতে ইচ্ছা করে, এতটাই সুন্দর লাগে দেখতে। আর এটা যে দেখতেই সুন্দর তা না, খেতেও অসাধারণ। আর আমি খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর আমি একটু কাছ থেকেও দেখাচ্ছি, দেখেন কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। বাসাতে একবার হলেও ট্রাই করবেন। আর এই সন্দেশটা আপনি যাকেই খাওয়াবেন সেই দেখবেন একদম মুগ্ধ হয়ে যাবে, কেউ বুঝতে পারবে না যে আপনি বাসাতে তৈরি করেছেন, মনে করবে যে আপনি দোকান থেকে কিনে নিয়ে এসেছেন। এতটাই সুন্দর আর এতটাই মজার হয় এই সন্দেশটা, তা বলার মতো না। তো আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর বাসাতে একবার হলেও ট্রাই করবেন, কারণ এই সন্দেশটা খেতে সত্যিই অনেক মজার। আর যাকে খাবেন সেই মুগ্ধ হয়ে যাবে। আর আমি খুব সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা খুব সহজে বাসাতে তৈরি করে খেতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।